হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রাহুল ব্লগস। আজকে চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আপনাদের দর্শন করাবো খাস কলকাতার বুকে পুরীর জগন্নাথ ধামের আদলে তৈরি জগন্নাথ মন্দির। মন্দিরে প্রবেশ করার প্রথমেই বাঁদিকে রয়েছে এখানে জুতো রাখার জায়গা। এইখানে জুতো খুলে আপনাদের মন্দিরের ভেতরে প্রবেশ করতে হবে। পুরীর মন্দিরে যেমন আপনারা সিংহদ্বার দর্শন করবেন, ঠিক তেমনই এইখানেও আপনারা সিংহদ্বার দর্শন করতে পারবেন। এই সিংহদ্বারের মধ্যে দিয়েই আপনাদের মন্দিরের ভেতরে প্রবেশ করতে হবে। এইখানে দুটো সিংহের মূর্তি রয়েছে, দুধারে দুটো বড় বড় সিংহের মূর্তি, বিরাট বড় একটি প্রবেশদ্বার রয়েছে এইখানে। আজকে জগন্নাথ দেবের স্নানযাত্রা উপলক্ষে বহু ভক্তের সমাগম হয়েছে এইখানে। খুব সুন্দর করে মন্দির চত্বরটা ফুল দিয়ে সাজানো হয়েছে। এখানে কাপড়ের প্যান্ডেলও তৈরি করা হয়েছে। মন্দিরে প্রবেশের ডান দিকে রয়েছে মা বাটমঙ্গলা মন্দির, একদম সামনেই রয়েছে। মন্দিরে প্রবেশের প্রথমেই আপনারা দেখতে পাবেন মা বাটমঙ্গলা মন্দির। এখন মন্দিরের ভেতরে প্রবেশ করছি। মন্দিরের ভেতরে প্রবেশের প্রথমেই রয়েছে পাথরের তৈরি খুব সুন্দর একটি রাধাকৃষ্ণের বিগ্রহ। খুব সুন্দর করে পাথর কেটে কেটে তৈরি করা হয়েছে। আর সামনেই রয়েছে অরুণ স্তম্ভ। পুরীর জগন্নাথ মন্দিরে যেমন মন্দিরের বাইরে আপনারা অরুণ স্তম্ভ দেখতে পাবেন, এখানেও ঠিক তেমনই একই রকমের অরুণ স্তম্ভ এখানে দেখতে পাবেন। মন্দির চত্বরেই আপনারা পুজো দেওয়ার সব রকম সামগ্রী পেয়ে যাবেন। এইখানে ফুলের দোকান রয়েছে, ফুল মালা সমস্ত কিছু আপনারা পেয়ে যাবেন। আর সামনেই রয়েছে পূজা সামগ্রীর দোকান। এইখান থেকে আপনারা প্রসাদ এবং পূজার নানা রকম সামগ্রী এইখান থেকে সংগ্রহ করতে পারবেন। আর পাশেই রয়েছে মহাপ্রসাদের কুপন কাউন্টার। এইখানে দুপুরবেলা ভোগের ব্যবস্থা রয়েছে। এইখান থেকে আপনারা কুপন কেটে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারেন। এইখানে পানীয় জলেরও ব্যবস্থা রয়েছে, ঠান্ডা পানীয় জল, হাত ধোয়ার ব্যবস্থা সব কিছুই রয়েছে এইখানে। এই মন্দির চত্বরটা অনেকটা বড় জায়গা নিয়েই তৈরি করা হয়েছে। এই অরুণ স্তম্ভর সামনে এখানে রয়েছে তুলসী দেবীর একটি বিগ্রহ। খুব সুন্দর একটি বিগ্রহ রয়েছে তুলসী দেবীর। এটি হচ্ছে ভোগ প্রসাদ গ্রহণের ঘর। এসি ঘর রয়েছে, এসি ঘরে বসে আপনারা দুপুরে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারেন, সেই ব্যবস্থা রয়েছে। ওপরে রয়েছে জগন্নাথ দেবের রত্নবেদী। আর এইখানে মন্দিরের সামনেই রয়েছে ছোট্ট একটা জগন্নাথ দেবের বিগ্রহ। এক পাশে রয়েছে জগন্নাথ দেবের বিগ্রহ, আরেক পাশে রয়েছে বজরংবলীর বিগ্রহ। আজকে এখানে জগন্নাথ দেবের স্নানযাত্রা উপলক্ষে এখানে নাম কীর্তন চলছে। জগন্নাথ দেবের নাম সংকীর্তন হচ্ছে এখানে। এই নম্বরে ফোন করে আপনারা প্রসাদের জন্য বুকিং করতে পারেন। মন্দিরে ওপরে ওঠার সিঁড়ি রয়েছে, এই সিঁড়ি দিয়ে ওপরে উঠেই আপনারা দর্শন করতে পারবেন জগন্নাথ দেব এবং বলরাম এবং সুভদ্রা মহারানীর তিনটি বিগ্রহ। রত্নবেদীর ওপর সুসজ্জিত রয়েছে জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানীর বিগ্রহ। আজকে স্নানযাত্রা উপলক্ষে জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা দেবীর তিনটি বিগ্রহ নিচের একটি ঘরে নিয়ে যাওয়া হয়েছে। সেইখানেই আজকে স্নানযাত্রা উৎসব পালন করা হচ্ছে। আগে মন্দিরের ওপরের চারিদিকটা দর্শন করিয়ে দিই, তারপরে আপনাদের দর্শন করাবো জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবীর তিনটি বিগ্রহ। সিঁড়ি দিয়ে ওঠার মুখেই রয়েছে দুদিকে দুটো সিংহের মূর্তি। এখানে খুব সুন্দর করে এখানে জগন্নাথ দেবের রত্নবেদী তৈরি করা হয়েছে, খুব সুন্দর লাগছে। চারিদিকে অসাধারণ কারুকার্য করা। মন্দিরের চারিদিকে খুব সুন্দর করে নানা রকম কারুকার্য করা হয়েছে। এইখানে মন্দিরের ওপরে 9টি নবগ্রহের মূর্তি দেখতে পাওয়া যাচ্ছে। চারিদিকে খুব সুন্দর করে নানা রকম সূক্ষ্ম সূক্ষ্ম কারুকার্য করা। অনেক দেবদেবীর মূর্তি এখানে চারিদিকে রয়েছে। মন্দিরের চারপাশে ছোট ছোট প্রচুর মন্দির রয়েছে। প্রতিটি মন্দিরেই খুব সুন্দর করে সূক্ষ্ম সূক্ষ্ম কারুকার্য করা, খুব সুন্দর করে সাজানো। প্রথমেই আপনাদের দর্শন করাচ্ছি শিব মন্দির। এইখানে একটি শিবের বাহনের একটি বিগ্রহ রয়েছে, খুব সুন্দর করে সাজানো, পাথরের মূর্তি, নন্দী মহারাজ। আর সামনেই রয়েছে কোষ্ঠী পাথরের শিবলিঙ্গ, তার পাশেই রয়েছে পাথরের তৈরি গণেশ ঠাকুরের বিগ্রহ। মন্দিরের চূড়ায় খুব সুন্দর করে কারুকার্য করা হয়েছে। এইখানে ছোট বড় প্রতিটা মন্দিরের চূড়ায় জগন্নাথ দেবের নীলচক্র রয়েছে। মন্দিরের ওপরের অংশে চারিদিকে খুব সুন্দর শ্বেতপাথর দিয়ে নির্মাণ করা হয়েছে। খুব সুন্দর করে প্রতিটি দেওয়ালে সূক্ষ্ম সূক্ষ্ম কারুকার্য আর প্রচুর মূর্তি এখানে খোদাই করা রয়েছে। মন্দিরের চারিদিকে কৃষ্ণের দশাবতারের মূর্তি খুব সুন্দর করে চারিদিকে ফুটিয়ে তোলা হয়েছে। মূল মন্দিরটি পুরীর জগন্নাথ মন্দিরের আদলে এইখানে নির্মাণ করা হয়েছে।
খুব সুন্দর, চারিদিকে অসাধারণ কারুকার্য দেখতে পাওয়া যাচ্ছে। প্রথমে এখানে রয়েছে কল্কি অবতার, এখানে রয়েছে বুদ্ধ অবতার। এইখানে আরেকটি ছোট মন্দির রয়েছে। এই মন্দিরের চূড়াতেও খুব সুন্দর করে সূক্ষ্ম সূক্ষ্ম কারুকার্য করা হয়েছে। মন্দিরের চূড়ার একদম ওপরেই দুদিকে দুটি লক্ষ্মীর বাহনের ছবি এখানে খুব সুন্দর করে খোদাই করা হয়েছে। এই মন্দিরটি হলো মা লক্ষ্মী দেবীর মন্দির। মা লক্ষ্মী দেবীর মূর্তিতে খুব সুন্দর করে লাল বস্ত্র পরিয়ে খুব সুন্দর সাজানো হয়েছে। লক্ষ্মী দেবীর মন্দিরের পাশে রয়েছে ভাগবত মন্দির। এখানে একটি বিরাট বড় মন্দির রয়েছে। এই মন্দিরে রত্নবেদিতে আরোহণ করছেন জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা দেবীর বিগ্রহ। খুব সুন্দর একটি সিংহাসন তৈরি করা হয়েছে। তার সাথে রয়েছে গোপাল এবং রাধাকৃষ্ণের বিগ্রহ। এই মন্দিরে দুটি জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবীর বিগ্রহ রয়েছে। একটি বিগ্রহ বিরাট বড় আকারে রয়েছে, যেটি আজকে স্নান করানো হয়েছে স্নানযাত্রা উৎসবে, সেটি রয়েছে নিচে। আর ওপরে একটি জগন্নাথ, বলরাম, সুভদ্রা দেবীর বিগ্রহ রয়েছে, যেটি এখন আপনারা দর্শন করছেন। ভাগবত মন্দিরের পাশে একটি কাঁচের ঘরের মধ্যে রয়েছে বিরাট বড় একটি রথের চাকা এবং তার পাশে রয়েছে জগন্নাথ দেবের সুদর্শন চক্র এখানে সুসজ্জিত করে রাখা রয়েছে। মন্দিরের একপাশে একটি ছোট মন্দির রয়েছে, এটি হচ্ছে সাবিত্রী দেবীর মন্দির। এই মন্দিরে সাবিত্রী দেবী এবং সত্যবানের মূর্তি রয়েছে। এখন রয়েছে মূল গর্ভগৃহের পেছনের অংশে। এখানেও খুব সুন্দর করে মন্দিরটির চারিদিকে প্রচুর অংশে খুব সুন্দর সূক্ষ্ম সূক্ষ্ম কারুকার্য করা হয়েছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন। আর মূল মন্দিরে রয়েছে নীলচক্র, আর তার ওপরে রয়েছে জগন্নাথ মন্দিরের ধ্বজা। মন্দিরের গর্ভগৃহের পেছনের অংশে রয়েছে শ্রীকৃষ্ণের নরসিংহ অবতার। এবারে আপনাদের জানিয়ে দিয়ে এই মন্দিরে কিভাবে আসবেন। এই মন্দিরে আসার জন্য আপনারা হাওড়া থেকে পেয়ে যাবেন বালিখাল খিদিরপুর মিনি বাস, হাওড়া বাটানগর মিনি বাস, পিকনিক গার্ডেন মিনি বাস। এছাড়াও আপনারা প্রচুর পাবলিক বাসও পেয়ে যাবেন। শিয়ালদাহ থেকে, ধর্মতলা থেকে অথবা এক্সাইড থেকে আপনারা পেয়ে যাবেন 227 নম্বর বাস। এছাড়া খিদিরপুরগামী যে কোনো বাসে এসে আপনাদের বলতে হবে জগন্নাথ মন্দিরে যাবেন, তাহলেই আপনাদের কন্ডাক্টর নামিয়ে দেবে জগন্নাথ মন্দিরের একদম সামনেই। সেইখান থেকে আপনারা বাঁহাতে একটি রাস্তা যাচ্ছে, সেই রাস্তা থেকে একটুখানি কিছুক্ষণ গেলেই আপনারা দেখতে পাবেন এই জগন্নাথ মন্দির। এছাড়া আপনারা চক্ররেল ধরে খিদিরপুর স্টেশনে নেমে এই মন্দিরে চলে আসতে পারেন। এই সামনেই যাচ্ছে ট্রেন, একদম চক্ররেল যাচ্ছে, সামনেই রয়েছে খিদিরপুর স্টেশন। এই ট্রেনে করেও আপনারা চলে আসতে পারেন এই মন্দিরে একদম সোজা পথে। শোভাবাজার, আইডিটলা, বাগবাজার, টালা, কলকাতা, দমদম জংশন থেকে আপনারা চলে আসতে পারেন। খিদিরপুর স্টেশনের একদম কাছেই রয়েছে এই মন্দির। আরও কয়েকটি মন্দির আছে, এখন আপনাদের দর্শন করাচ্ছি। পরপর আরও কয়েকটি মন্দির রয়েছে। মন্দিরের চারিদিকে দেওয়ালে খুব সুন্দর করে নানা রকম খুব সুন্দর সুন্দর সূক্ষ্ম সূক্ষ্ম মূর্তি খোদাই করা রয়েছে। এখন আপনারা দর্শন করছেন কৃষ্ণের আরেকটি অবতার, বরাহ অবতার। এইখানে রয়েছে নরসিংহ অবতার, বরাহ অবতার, কুর্ম অবতার এবং মৎস্য অবতার। এইখানে আরেকটি মন্দির রয়েছে, এটি হচ্ছে বিমলা দেবীর মন্দির। আপনারা অনেকেই জানেন পুরীর জগন্নাথ মন্দিরেও বিমলা দেবীর একটি মন্দির রয়েছে, এইখানেও তেমনই বিমলা দেবীর মন্দির তৈরি করা হয়েছে। খুব সুন্দর করে এখানে নীল বস্ত্র দিয়ে খুব সুন্দর করে সুসজ্জিত করা হয়েছে বিমলা দেবীর মূর্তি।
এইখানে রয়েছে আরেকটি মন্দির। প্রতিটি মন্দিরের চূড়াতে নীলাচক্র রয়েছে। হনুমান মন্দিরের পাশে রয়েছে সরস্বতী মন্দির। এখানে একটি শ্বেত পাথরের বিগ্রহ রয়েছে দেবী সরস্বতীর। সাদা বস্ত্র দিয়ে এখানে সুসজ্জিত করা হয়েছে দেবীর মূর্তিতে। সরস্বতী দেবীর মন্দিরের পাশে রয়েছে গণেশ মন্দির। প্রতিটি মন্দিরই খুব সুন্দর করে কারুকার্য করে তৈরি করা হয়েছে। এখানে একটি পাথরের গণেশ মূর্তি দেখতে পাওয়া যাচ্ছে, লাল বস্ত্র দিয়ে সুসজ্জিত করা হয়েছে পাথরের গণেশ ঠাকুরের বিগ্রহ। এখানে আরেকটি ছোট মন্দির রয়েছে, এটি হচ্ছে সূর্য মন্দির। এখানে সূর্যদেবের একটি বিগ্রহ রয়েছে। পুরীর জগন্নাথ মন্দিরে যেমন রত্ন সিংহাসনের সামনে গরুর স্তম্ভ রয়েছে, এইখানেও তেমন রত্ন সিংহাসনের সামনেই গরুর স্তম্ভ রয়েছে। ওপরে গরুর দেবের একটি মূর্তি রয়েছে, খুব সুন্দর করে আলো দিয়ে সাজানো হয়েছে। সামনেই রয়েছে রত্ন সিংহাসন। সামনে রয়েছে অরুণ স্তম্ভ। এখন আপনারা দর্শন করছেন শ্রী জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রা দেবীর স্নানযাত্রার পরে গজানন বেশ। আজকে দুপুরে স্নানযাত্রা উৎসব পালন করা হয়েছে। বছরের এই একটি বিশেষ দিনেই স্নানযাত্রা উৎসবের পর জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রা দেবীকে গজানন বেশে সুসজ্জিত করানো হয়। এখন এখানে জগন্নাথ দেবের মহাযজ্ঞ অনুষ্ঠান হচ্ছে। আজকে এইখানে গজানন বেশ পড়ানোর পর কাল থেকে 15 দিনের জন্য জগন্নাথ দর্শন বন্ধ থাকবে। আবার রথযাত্রার দিন রথযাত্রা উৎসব পালন করা হবে এই মন্দির থেকে। স্নানযাত্রার পর 108 কলস সুবাসিত জলে স্নান করে জগন্নাথ দেব, বলভদ্র ও সুভদ্রা দেবী জ্বরে আক্রান্ত হন। এই অসুস্থতার কারণে পরবর্তী 15 দিন তাদের লোকচক্ষুর আড়ালে অনশর কক্ষে রাখা হয়। এই সময় তাদের সম্পূর্ণ বিশ্রামে রেখে আয়ুর্বেদিক ওষুধ ও পথ্য দেওয়া হয়। ভক্তদের বিশ্বাস, মানবীয় লীলা অনুসরণ করেই এই 15 দিন তাদের দর্শন বন্ধ থাকে। স্নানের পরে অতিরিক্ত জল লাগার কারণে বিগ্রহগুলি অসুস্থ হয়ে পড়েন বলে ধরা হয়। এই সময় তারা মন্দিরের মূল গর্ভগৃহ থেকে অনশর ঘরে চলে যান। রাজবৈদ্যদের দ্বারা তাদের বিশেষ আয়ুর্বেদিক বা জুস এবং ফলের রস নিবেদন করা হয়। এই 15 দিন বিশ্রামের পর রথযাত্রার ঠিক আগে নতুন রূপে ও যৌবনে নবযৌবনে ভক্তদের দর্শন দেন ভগবান জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রা দেবী। 15 দিন বিশ্রাম নেওয়ার পর ভগবান জগন্নাথ দেব রথে করে যান মাসির বাড়ি। খুব সুন্দর লাগছে। জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রা দেবীর 3টি বিগ্রহ গজানন বেশে সাজানো হয়েছে। অসংখ্য পুষ্প এবং নানা রকম অলংকার দিয়ে সাজানো হয়েছে জগন্নাথ দেব এবং বলভদ্র এবং সুভদ্রা দেবীকে। খুব সুন্দর লাগছে দেখতে। কলকাতার খিদিরপুরে অবস্থিত এই জগন্নাথ মন্দির পুরীর মূল মন্দিরের আদলে তৈরি করা হয়েছে। 1967 সালে খিদিরপুর ডক এলাকার ভক্ত ও শ্রমিকরা এখানে জগন্নাথ দেবের পূজা শুরু করেন। তাদের ঐকান্তিক প্রচেষ্টায় 1969 সালের 23শে জানুয়ারি
একটি ছোট মন্দির নির্মিত হয়। স্থানটি জগন্নাথ সংস্কৃতির একটি প্রধান কেন্দ্রে পরিণত হওয়ায় পরে একটি বৃহত্তর মন্দির নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। 2003 সালে নতুন মূর্তি প্রতিষ্ঠা করা হয় এবং পুরীর প্রখ্যাত পণ্ডিতরা বৈদিক যজ্ঞ ও আচার অনুষ্ঠানের মাধ্যমে মন্দিরটির উদ্বোধন করেন। পুরীর মন্দিরের মতোই এখানে সমস্ত রীতিনীতি ও নিয়মকানুন কঠোরভাবে পালন করা হয়। মূল গর্ভগৃহে জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার দারুব্রহ্ম বিগ্রহ রয়েছে। এখানে পুরীর আদলে প্রতিদিন ভোগ বা মহাপ্রসাদ বিতরণের সুব্যবস্থা রয়েছে। আগামী 16ই জুলাই এই মন্দিরে রথযাত্রা উৎসব পালন করা হবে। এইখান থেকে রথ শুরু হবে। নর্দার্ন পার্ক ভবানীপুরে রথ 1 সপ্তাহ থাকবে। 1 সপ্তাহ ব্যাপী নানা রকম অনুষ্ঠান, নানা রকম প্রসাদ বিতরণের ব্যবস্থা করা হয় মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে। 24শে জুলাই উল্টো রথযাত্রা পালন করা হবে। আয়োজন করা হয়েছে এই মন্দিরের তরফ থেকে। আপনারা সবাই এই রথযাত্রা উৎসবে অংশগ্রহণ করুন। খিদিরপুর ডক ইস্ট বাউন্ডারি রোড সিপিটি ক্যাম্পাউন্ডে এটি অবস্থিত। এটি খিদিরপুর 36 নম্বর ট্রাম ডিপোর উল্টো দিকের রাস্তা থেকে মাত্র 5 মিনিটের হাঁটা দূরত্বে অবস্থিত। এই মন্দিরটি খোলা হয় সকাল 6টায় এবং বন্ধ হয় দুপুর 1টায়। আবার বিকেলে খোলা হয় 4টের সময় এবং রাত্রি 9টায় মন্দির বন্ধ হয়। ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী পর্বে নতুন কোনো ভিডিওতে। সবাই সঙ্গে থাকবেন, ভালো থাকবেন আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।